ওয়েলকাম। সরে দাঁড়াও মুস্তফা। আমরা এখানে কেন এসেছি? তোমার আর সিনানের নিরাপত্তার জন্য। ঠিক আছে, কিন্তু কতদিন বলো? কিছুদিনের জন্য। একদিন নাকি এক সপ্তাহ? কতদিনের জন্য? রেবেকা, আমিও জানি না, তবে কিছুদিনের জন্যই হয়তো। ঠিক আছে, এখন শান্ত হও, বসো। আমরা এমনিতেই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, ঝামেলা করো না। আপনি বেশ এক্সপার্ট, থ্যাঙ্কস আপনাকে। আপনি তো আয়েশা, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। এই লোকটাকে? তোমার আঙ্কেল। কিভাবে? উনি সত্যি তোমার আঙ্কেল। উনি আমার আর তোমার বাবার বড় ভাই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবার আগে এলো দাদু, তারপর এক আন্টি এলো, এখন আবার এক আঙ্কেল চলে এসেছে। হ্যালো। হ্যালো। আমি একটু ঘুরে আসি, ওদের কিছু দরকার কিনা। আসলে পুলিশ স্টেশনের সামনে থেকে গাড়িটা নিয়ে গেল, বুঝতে পারছো তুমি? তুমি বললে সেলজুক গাড়িতে ছিল, ভেবেছিলাম ও হয়তো গাড়িতে বসেছিল। হ্যাঁ, ওকেও সাথে নিয়ে গেছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এখন আমরা কি করব যদি ওরা ওকে খুঁজে পায়? সেটাই তো বলছি, তখন ব্যাপারটা সামলানো কঠিন হবে। সোঙ্গুল, আমরা এখন কি করব? আমি ভাবছিলাম তুমি যদি গিয়ে গাড়িটা একবার দেখে আসতে পারো, কি মনে হয় বুদ্ধিটা কাজ করবে? আমি কোথায় গিয়ে দেখব, কিভাবে দেখব? সেটা আমি তোমাকে ডিটেইলে বলে দেব, চিন্তা করো না একদম। সোঙ্গুল, আমরা একদম শেষ। তোমার জন্যই আমাদের জেলে যেতে হবে, তুমি বুঝতে পারছো না? ঠিক আছে বেবি, ঠিক আছে, ঠিক আছে, রাগ করো না, রাখছি, বাই বাই। ইয়া আল্লাহ, আমি কিভাবে ওর কথায় রাজি হলাম? কত বোকা আমি! ও বললো আর আমি বিশ্বাস করলাম। ও আমার বাবা। খুব মনোযোগ দিয়ে সবাই আমার কথা শোনো। তোমরা সব জায়গায় নজর রাখবে। এবার ব্যাপারটা খুবই গুরুতর। দরজা, জানালা, সামনে পেছনে, প্রবেশ পথ, বের হওয়ার পথ, তোমরা দুইজনের টিম হয়ে সব জায়গায় টহল দেবে। কাউকে ঢুকতে বা বের হতে দেবে না। ঠিক আছে ভাই। প্রয়োজন হলে ব্যাকআপ ডাকবে। ঠিক আছে ভাই। এখন যাও, অস্ত্র নিয়ে নাও। আঙ্কেল, কি হয়েছে? আরে কিছু না, এদিকে আসো ছেলে। কি হচ্ছে এখানে তাসকাফা? ওয়েলকাম কর্নেল, আপনাকে এখানে কিছুদিন থাকতে হবে। আমরা ভাবলাম হয়তো কোনো অনুষ্ঠান চলছে, সেরকমই নাকি? অবশ্যই অনুষ্ঠানের ব্যবস্থা হবে, তবে এখন আমরা সেফেরকে হারিয়ে শোকে আছি। কি বলছো? এটা তো দুঃখজনক খবর। ঠিক বলেছেন কর্নেল। আমার কিন্তু ওনার জন্য অনেক খারাপ লাগছে। ও বললো আর তুমি বিশ্বাস করে ফেললে আয়েশা? বিশ্বাস না করার কি আছে? কেন বিশ্বাস করবে? তুমি কি এখন পর্যন্ত আমার পরিবারে কোনো স্বাভাবিক মানুষ দেখেছো? বলো, দেখেছো তুমি? বলো আয়েশা। তা ঠিক বলেছ, শুধু তুমিই স্বাভাবিক, আর একটু পাগলও। ধন্যবাদ আয়েশা, আই লাভ ইউ সো মাচ। সিনান, হ্যালো ইসা, কেমন আছো? মুস্তফা, আমার খুব বিরক্ত লাগছে। তুমি একটু টিভি দেখতে পারো রেবেকা। এখান থেকে বাইরে যেতে চাই। এখন যেতে পারবে না। দেখো, কেউ অপেক্ষা করছে। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এখন যেতে দিচ্ছি না। এর জন্য পরে আমাকে কল করে ধন্যবাদ দেবে, দেখে নিও। তুমি আসলেই জেলাস। তুমি এটা ঠিক করনি। মুস্তফা বাবা, আমি চলে এসেছি। ওয়েলকাম কর্নেল চেভার। কি হয়েছে আয়েশা মা? আমরা সৈন্য সমাবেশের ঘোষণা করেছি। সৈন্য সমাবেশ। তাই নাকি? সৈন্য সমাবেশ করাতে আমাদেরই কাজ মোস্তফা। তাই তো করেছি কর্নেল, দেখে আপনি কি করেন। হ্যাঁ, এখানে এমন কেউ আছে বন্দুক চালাতে পারে? যদি বাগানে লোকদেরও ধরি তাহলে প্রায় 20 জন হবে। ভালো ভালো ভালো। আরো একটু লোক জোগাড় করতে পারলে আমরা একটা পুরো ডিভিশন হয়ে যাব। সেমা, মা তুমি ঠিক নেই। সেফের চলে যাওয়ার পর থেকে, মানে নিখোঁজ হওয়ার পর থেকে তুমি একদম ঠিক নেই।
তুমি এমনিতেই অসুস্থ, এমন করো না। তুমি নিজেকে এভাবে কষ্ট দিতে পারো না। বাবা, আমি বিশ্বাস করতে চাই সেফের এখনো বেঁচে আছে, আর আমি এটা বিশ্বাসও করি। সেফের যদি আদিলের হাতে মারা যেত, তাহলে ডেড বডি খুঁজে পেতাম, কিন্তু পাইনি। আমি আর এই কথাটা একবারও তোমার কাছে শুনতে চাই না সেমা। এই বিষয়টা এখানেই শেষ করো, আর নেসিতের কাছ থেকে দূরে থাকো। কি হচ্ছে? সবাই এই বাড়িতে কেন? কিছু হয়েছে? আয়শা, কি হয়েছে? জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেন? আদিলের ছেলে এখানে আছে, তাই বাবা সবাইকে একসাথে থাকতে বলেছে সাবধানতার জন্য। এটা বাড়ি না, এখন শপিং মল মনে হচ্ছে। দেখো দেখো, আপনার ছেলে এখন বাহারির বাড়িতে আছে। ও ভয় সবাইকে একসাথে রেখেছে, এমনকি ওদের প্রতিবেশীদেরও। এহসান, ওই বাড়িতে কে আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। সিনান সহ অন্যান্য বাচ্চারাও আছে। আমি কতবার বলবো, আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা ঠিক আছে, আমি লোকজন ঠিক করছি, যা বলবেন তাই হবে। হ্যাঁ তাই।